ঘোড়াতেই আমরা ঘোড়া, আর তাই জীবন থেকে ঘোড়াকে বাদ দেওয়া আবশ্যক। তাতে করে শুধুমাত্র হাঁটাই নয়, আমরা দৌড়াতেও শিখে যাব। একদম, খুব সুন্দর একটি ছোট্ট গল্প, অবশ্যই শুনবেন। একবার একজন গুরু এবং তার শিষ্য একটি কাজ সেরে জঙ্গলের পথ পার করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলছিলেন। পথে যেতে যেতে দিনের আলো নিভে গেল, সূর্য ডুবতে নিল, সন্ধে নেমে এলো, ধীরে ধীরে অন্ধকার গাঢ় হতে লাগলো। শিষ্য গুরুকে বললেন, গুরুদেব, পথ এখনো অনেক বাকি, রাত হয়ে আসছে, আমাদের উচিত আশেপাশের কোনো গ্রামে কোনো বাড়িতে রাতটুকু আশ্রয় নেওয়া। গুরু মাথা নেড়ে সম্মতি জানালেন। তো তারা কাছের একটি গ্রামে একটি বাড়িতে এলেন। শিষ্য বাড়ির দরজায় টোকা দিতেই একজন ব্যক্তি দরজা খুললেন। গুরু নিজেদের পরিচয় দিলেন, ইচ্ছা প্রকাশ করলেন, বললেন, আজ রাতটুকু আমরা আপনার বাড়িতে কাটাতে চাই। ব্যক্তি খুশিতেই রাজি হলেন, বললেন, ভিতরে আসুন। গুরু ভিতরে প্রবেশ করতেই গৃহের হতদরিদ্র অবস্থা বুঝতে পারলেন। কথা প্রসঙ্গে ব্যক্তি বললেন, আমার অনেক জমি আছে, কিন্তু সেগুলো কোনো কাজের নয়। গ্রামের মানুষরা বলেন সেগুলো অনুর্বর, সেখানে চাষ করা অসম্ভব, আর চেষ্টা করা বোকামি। এই কথা শুনে গুরু বললেন, তাহলে আপনি কি করেন? আপনার সংসার কিভাবে চলে? ব্যক্তি বললেন, আমার একটি গরু আছে, আমার গোটা পরিবার গরুর উপরেই নির্ভরশীল। রাতে গুরু শুয়ে পড়লেন। রাত একটু বাড়তেই বাড়ির অন্যান্য সদস্যরাও যখন ঘুমিয়ে পড়লেন, গুরু নিঃশব্দে শিষ্যকে ঘুম থেকে তুলে ব্যক্তির গরুটিকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পথে যেতে যেতে শিষ্য বললেন, গুরুদেব, আপনি ভুল করছেন না তো? এই গরুটি ব্যক্তির রুজি রুটি। এই কথা শুনে গুরু কোনো উত্তর করলেন না, তিনি কেবলমাত্র হাসলেন, চলতে লাগলেন। ঘটনা প্রায় 10 বছর গত হলো। যিনি শিষ্য ছিলেন তিনি এখন বড় গুরুরূপে পরিচিত হয়েছেন। তো একদিন তার সেই ব্যক্তির কথা মনে পড়ল সেই দিনের ঘটনার কথা। তার নিজের গুরুর প্রতি অনেক রাগ হলো, কারণ তার মতে গুরুদেব সেদিন ঠিক কাজ করেননি। তার মনে হলো ব্যক্তি কি পরিস্থিতিতে আছেন গিয়ে দেখা উচিত। তো যেমন ভাবা তেমন কাজ। শিষ্য অর্থাৎ যিনি এখন গুরু হয়েছেন তিনি সেই গ্রামে পৌঁছালেন। তিনি গ্রামে পৌঁছে আশ্চর্য হলেন এটা দেখে, সেই বাড়িটি, যেটি একটি কুঁড়ে ঘর ছিল, যেখানে তিনি রাত কাটাতে গিয়েছিলেন, সেটা এখন বড় অট্টালিকায় পরিণত হয়েছে। আর তার পাশের অনুর্বর জমিটি সুস্বাদু ফল এবং বাহারি ফুলের বাগান। সেই মুহূর্তেই বাড়ির মালিক সেইখানে এলেন। শিষ্য ব্যক্তিকে চিনতে পারলেন, যদিও তার বেশভূষার যথেষ্ট পরিবর্তন ছিল। শিষ্য নিজের পরিচয় দিলেন, বললেন, চিনতে পাচ্ছেন? বেশ কিছু বছর আগে আমি আমার গুরুদেবের সাথে আপনার বাড়িতে রাত কাটাতে এসেছিলাম। ব্যক্তি চিনতে পারলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই রাতের কথা আমি কি করে ভুলতে পারি। আচ্ছা, আপনারা সেই দিন আমাকে না জানিয়ে কোথায় চলে গিয়েছিলেন? আর সেই দিনই তো আমার গরুটিও কোথায় চলে গিয়েছিল। এই কথা শুনে শিষ্য মাথা নিচু করলেন। ব্যক্তি বলেই চলেছেন, বললেন, আমার জীবিকা নির্বাহের আর কোনো উপায় জানা ছিল না। বাধ্য হয়ে আমি আমার অনুর্বর জমিটিতে পরিশ্রম করি, আর কঠোর পরিশ্রমের দ্বারা আমি ফসল উৎপাদন করতে সক্ষম হই। আজ আমি এই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি। এই কথা শুনে শিষ্য অবাক হলেন, তিনি মাথা উঁচু করলেন। তার 2 চোখ জলে ভরে গেল গুরুর প্রতি শ্রদ্ধায়। তিনি তার নিজের ভুল ভাবনার কারণে লজ্জিত বোধ করলেন। এত বছর পর তিনি উপলব্ধি করতে পারলেন গুরুদেবের বিচক্ষণতা। হ্যাঁ বন্ধুরা, একদমই না অসম্ভব বলে কিছু আছে, না অনুর্বর বলে। চেষ্টা এবং পরিশ্রমের দ্বারা ফসল ফলবেই, এবং তা হবে অনেক মিষ্টি।